দেখতে পাচ্ছেন যে সামনে যাচ্ছে, এখানে একটা একটা কচ্ছপ আছে কিন্তু অনেক বড়। দেখেন ওই ওইটা এটা কিন্তু জীবিত। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে কচ্ছপটা মনে হয় মৃত, কিন্তু না, পরে দেখলাম আসলে জীবিত। পরে এগুলো হচ্ছে খরগোশ আর এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা। তো আসলে বিদেশের মানুষরা কিন্তু এগুলা খুব দেখতে মানে সচরাচর দেখতে পায় না, এগুলো এই কারণে এখানে এসে দেখে। যাই হোক, ভালোই লাগে বিষয়গুলো, দেখতেই পারছেন। তো এখানে বাঙালি এক ভাই ছিল, সে বলতেছে ভাই আসেন ভিতরে, আসেন ভিতরে এসে ঢুকে যান। তো সেই ভাই ভিতরে নিয়ে, তো দেশি ভাই আমাকে তো স্যাক্রিফাইস করে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে একটি ফুলকপির একটি পাতা দিল। আমি পাতা নেওয়ার সাথে সাথে হাঁস এবং খরগোশ সবকিছু আমার হাত থেকে খেতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে থাকা যাচ্ছিল না, কারণ এখানে একটু দুর্গন্ধ ছিল। বাট ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখলাম যে সামনে আরো অত্যাধুনিক, আরো মানে অনেক সুন্দর সুন্দর পাখি, যেগুলো আমি আসলে কখনো দেখিনি জীবনে। বাট কিছু কিছু পাখি দেখছি, সব পাখি তার দেখা হয়নি বাংলাদেশে। পাখিগুলো এতটা সুন্দর ছিল, আর ভিতরের জায়গাটা পরিবেশটা এত সুন্দর ছিল, মানে প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো। বিশেষ করে হচ্ছে পাখিগুলো একবারে হাতে চলে আসছিল, এটার জন্য বেশি ভালো লাগতেছিল। তো দেখতেই পাচ্ছেন যে আসলে এই একটা, এখন এটা মনে হয় সম্ভবত ম্যাকাও কাকাতুয়া বলা হয়, সম্ভবত ম্যাকাও এটা। তো এটা কিন্তু খুব হিংস্র, এটার সামনে যদি একবার আঙ্গুল দেন তো আঙ্গুল আপনি কাইটা ফেলবে। আমি খাবারের প্যাকেটটা ধরতেছিলাম, তো ও একটু জোরাজুরি করতেছিল, ওটার প্রচুর পরিমাণে শক্তি আছে ওটার গায়ে। টান দিয়ে আর কি, ওই যে ওটার যে স্ট্যান্ড ছিল থাকার স্ট্যান্ড, তো এটার যে স্ট্যান্ড ছিল স্ট্যান্ড সহ কিন্তু পড়ে যাওয়া ধরছিল। তো আমি আর ছেড়ে দিলাম, বেশি জোরাজুরি করলাম না, যে পড়ে গেলে আমার সমস্যা, যেহেতু বাইরের জিনিস। আর আমরা বাঙালি, আমাদের একটু অন্যরকম এইভাবে দেখে, বিশেষ করে আমরা কিছু বলি।